আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ওয়েদারটা ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। আর এই ওয়েদার আমার খুব পছন্দ। বৃষ্টি, কয়েকদিন তো অনেক গরম, ঠিকমতো ঘুমাইতেই পারি না রাত্রে। আজকে মনে হয় একটু আরামে ঘুম হবে। তো আজকে আমি একটু অন্য ধরনের বিষয় নিয়ে আলাপ করব। সেটা হচ্ছে বর্ষা চৌধুরীকে নিয়ে। বর্ষা চৌধুরী আর মুন্না। বর্ষা চৌধুরীকে অনলাইন প্ল্যাটফর্মে এমন কেউ নাই আমার মনে হয় যে না চিনে। মোটামুটি যেমন লায়লা মামুন, এদেরকে, ঠিক আছে। তারপরে তনি, বারিশা হককে নিয়ে কয়েকদিন আগে ট্রল হয়েছে। মানে ট্রল যারা আপনার যাদের ফলোয়ার বেশি, যারা পাবলিকলি যাদের ভিডিওগুলো হয়ে গেছে, হ্যাঁ, তো তাদের আসলে রটনা ঘটনারও শেষ নাই। তবে একটা বিষয় কি, আমি একটা বিষয় দেখলাম, আমি একজন নারী, তাই আমি আজকে একটু খোলামেলা নারীদের নিয়ে আর কি কথা বলবো। হ্যাঁ, তো এই যে অনলাইন জগতে আমি দেখলাম বেশিরভাগ আপনার 2 বিয়া 3 বিয়া এইরকম, ঠিক আছে। মানে যেসব নারীরাই এই অনলাইন প্ল্যাটফর্মগুলো ইউজ করে, আমার মনে হয় বেশিরভাগ হয়তো ডিভোর্সি, নয়তো 2টা 3টা 4টা 5টা বিয়ে, মানে বিয়ের অভাব নাই, ঠিক আছে। তো যাই হোক, আজকে আমি আমি বর্ষা চৌধুরীকে নিয়ে কিছু কথা বলবো। বর্ষা চৌধুরী না, শুধু সকল নারীদের নিয়ে। যেমন কেউ কেউ আছে, কোনো নারীরা দ্বিতীয় বিয়ে দুঃখে, আবার কেউ কেউ বসে শখে, ঠিক আছে। কিন্তু ওই যে যারা দুঃখে পড়ে করে, ওই শখে পড়ে যারা বিয়ে বসে, তাদের জন্য ওই দুঃখী মানুষগুলোর বদনাম হয়, ঠিক আছে। বলে না, এক নারীর জন্য হাজার নারীর সম্মান, এক নারীর জন্যই আবার হাজার নারী বদনাম। তো আজকে আমি বিয়ের বিষয়ে কথা বলবো। প্রথম যখন একটা নারীর বিয়ে হয়, তখন ওই সংসারটা যদি 2 4 5 10 বছর হয়ে যায়, ওটার ভিতরে না, মানে প্রথমই, ঠিক আছে, একটা মায়া থাকে অন্যরকম, সম্মানের ক্ষেত্রে, সব কিছুর ক্ষেত্রে, ঠিক আছে। আমি এই কাজটা করলে আমার সম্মানে বাঁধবে, আমরা এই ধরনের চিন্তাগুলো কিন্তু করি, ঠিক আছে। ধরেন যাদের নসিব খারাপ, হ্যাঁ, বাই চান্স কোনো একটা প্রবলেমের কারণে প্রথম বিয়েটা ভেঙে গেল, দ্বিতীয় বিয়ে হলো সেই মেয়েটার। বিয়ে হওয়ার পর ওই মেয়েটা চাইবে কি, তার প্রথম সংসারটা ভেঙে আসছে, নষ্ট হয়ে গেছে, হ্যাঁ। আর বারবার বিয়ে বসা মানুষগুলোকে, এমনিতেই তো নারীদের বদনামের শেষ নেই, কলঙ্কের শেষ নাই। হ্যাঁ, পুরুষরা হাজার কিছু করবে, কোনো প্রবলেম নাই, কিন্তু নারীরা একটু কিছু করলেই অনেক প্রবলেম। তো যখন মেয়েটার দ্বিতীয় বিয়েটা হয়, তখন কিন্তু সেই মেয়েটা চায় যে আমার এই সংসারটা যেন না ভাঙে। হ্যাঁ, অনেক স্যাক্রিফাইস করে। প্রথম সংসারেও যেমন স্যাক্রিফাইস থাকে, তার চাইতে দ্বিগুণ থাকে দ্বিতীয় সংসারে। যে দ্বিতীয় সংসারটা যদি চলে যায়, তাহলে আমি কোথায় গিয়ে দাঁড়াবো, কার কাছে থাকবো, কে আমায় আশ্রয় দিবে। প্রথমটা প্রবলেম হয়েছে ফ্যামিলি সাফার করতে, কিন্তু দ্বিতীয়টায় তো ফ্যামিলি সাফারিং করবে না, ঠিক আছে। তো এইরকম মান ইজ্জত সব কিছু মিলায়া একটা মেয়ে চেষ্টা করে তার সংসারটাকে ধরে রাখার। তার সংসারে একটা পুরুষ কিন্তু কামাই করে নিয়ে আসে সম্পূর্ণ টাকা তার, কিন্তু একটা নারী সেই টাকা থেকে সঞ্চয় করে আর জমায়া, হ্যাঁ, নারীদের কিন্তু সবচাইতে বেশি শখ তার ঘরের জিনিস করার। হ্যাঁ, তো সে একটা বাটি দেখলো খুব সুন্দর, কিনলো, একটা গ্লাস দেখলো কিনলো, এটা টুকিটাকি করে করে সংসারটা কিন্তু একটা নারী সাজায়, ঠিক আছে। তো এই সংসার যখন আমি ছেড়ে যাব, যখন আমার জমানো সব কিছু আমার কষ্ট, আমার কিন্তু একটা মায়া থাকবে, ঠিক আছে। তো ওইটা আমি পারবো। এটা আসলে কি, মানে মধ্যবিত্ত যারা, ঠিক আছে, যারা সমাজকে প্রাধান্য দেয়, মান-ইজ্জতকে প্রাধান্য দেয়, তারা চাইলেও না অনেক কিছু করতে পারে না। অনেক কিছু তাদের ধামাচাপা দেওয়া থাকে, অনেক কিছু তাদের সামলাইতে হয়, তারপরে স্যাক্রিফাইস করতে হয়। হ্যাঁ, আর যাদের ধরেন আপনি, যেমন আপনার প্রথম বিয়ে হলো, ভেঙে গেল,
দ্বিতীয় বিয়ে হলো, সেটাও ভেঙে গেল। তৃতীয় বিয়ে, হ্যাঁ, আপনার বয়স কম বা আপনি এখনও ফিটনেস ভালো, আপনি পারবেন সব কিছু আবার আগের মতো হ্যান্ডেল করতে, যাই হোক, এটা আসলে এই ধরনের যে 2টা 3টা 4টা 5টা বিয়ে, এই ধরনের মেন্টালিটি সব নারীর থাকে না। হ্যাঁ, তো ধরেন এই যে 2টা 3টা করে যেসব নারীদের বিয়ে হয়, ওদের না কি হয় জানেন, মানে ঘর ভাঙতে ভাঙতে, বিয়ে বসতে বসতে ওদের না বিয়ের যে একটা লজ্জা, একটা শরম আছে, হ্যাঁ, লোক সমাজ আছে, এগুলো তারা আর পরোয়া করে না, ঠিক আছে? তখন তারা কিন্তু একটা অভ্যাসে পরিণত হয় যে হোয়াট এভার, হ্যাঁ, মানে ফরগেট ইট মনে করে যে সব ভুলে গেছি, অতীতে যা হয়েছে সব ভুলে গেছি, ঠিক আছে? এইরকমভাবে তাদের সংসারের কোনো মায়া থাকে না, কোনো কিছু থাকে না। এইটা বললাম এই কারণে, এই যে বর্ষা চৌধুরী, হ্যাঁ, আমার মনে হয় কি, মানে আসলে কি সবাইকে আসলে সিম্পিতি দেখাইলেও হয় না। এই যে দেখেন ওনার গলার মধ্যে কতখানি দেখছেন একটা পোড়াই, হ্যাঁ, মানুষ, আল্লাহ বিপদের হাত পানায়, ঠিক আছে? ওনাকে মানুষ মায়া করে, হ্যাঁ, কিন্তু কি ওই মায়াটা রাখে? উনি ওনার ক্লাসটা এমনভাবে নষ্ট করছে অনলাইন জগতে, ঠিক আছে? মানুষ মানে কি বলবো, পুরা ইটাই নষ্ট করে ফেলতেছে, ঠিক আছে? ওনার 3টা ছেলে মেয়ে খালি বলে আমার জায়ানের বাবা লাগবো, জায়ানের বাবা লাগবো, না জায়ানের মার বাবা লাগবো, হ্যাঁ, কারণ জায়ানের তো বাবার একটা মা কি পারে না, যেহেতু তার অ্যাবিলিটি আছে, হ্যাঁ, ওই রকম একজন স্বামী দরকার কেন? যাতে তার ভরণ পোষণ, তার বাচ্চা কাচ্চার ভরণ পোষণ সব কিছুর একজন দায়িত্ব নিবে। এই জন্যই তো ওনার তো সেই অ্যাবিলিটি আছে, তো ওনার জায়ানের বাবাই বা কেন লাগবে? উনি বাবা, উনিই তো মা হতে পারে না? আর এই যে 3টা ছেলে মেয়ে বড় হচ্ছে, যখন বড় হবে ভার্সিটিতে যাবে, ওরা কি লজ্জা পাবে না? আর ওনার কি লজ্জাবোধ বলতে কিছুই নাই, মানে কিভাবে মিডিয়ার সামনে হাসতেছে, কি করতেছে না করতে, মানে বুঝি না, বুঝছেন? মানে আমরা আমার কথাই বললাম, ঠিক আছে? মানে সবসময় চিন্তা করি সমাজ কী বলবো, সবসময় চিন্তা করি সম্মানের। আমার কথা হলো কি, আমার যদি টাকা পয়সা বা যাই থাক সব চলে যাক, তারপর কোনো সমস্যা নাই, কিন্তু আমার সম্মানে যেন একটু কালি না পড়ে। আমি একজন নারী হয়ে আমি ওইভাবে চলার চেষ্টা করি। মানে দেখলে আসলে নিজেকে একজন নারী হিসাবে না আসলে বলতেও খুব লজ্জা লাগে যে একজন নারী, আমরা মুসলিম, আর আমরা নারী সম্মানী জাতি, ঠিক আছে? আমাদের সবাই সব সময়, সব পুরুষরা সবসময় সম্মানের চোখে দেখে বা সেই সম্মানটা দেয় বা দিবে, কিন্তু আমরা কিভাবে নিলাম করছি আমাদের নিজেদেরকে, ঠিক আছে? একমাত্র আর একই ইজ্জত মানুষ কতজন রে দেখায়, কতজন রে, হ্যাঁ, বিপদে পড়া নয় তো আমি 2জন রে দেখাইলাম বা 3জন রে মানে পরিস্থিতির শিকার, ঠিক আছে, কিন্তু কেমনে পারে মানুষ আমি বুঝি না, ঠিক আছে? ওনার খালি জায়ানের বাবা লাগবে, ঠিক আছে? তাইলে মানে কি বলবো, আসলে কি অনেক কিছু মুখ দিয়ে চলে আসে, ঠিক আছে, কিন্তু আসলে অনেক কিছু চাইলেও বলা যায় না। তো যাই হোক, এই আজকে কয়েকদিন ধরে তাকে নিয়ে প্রচুরই হচ্ছে, মুন্নাকে বানাইলো বন্ধু, এখন শুনি 3 মাসের অন্তঃসত্ত্বা, ঠিক আছে? মানে এই মহিলা কি পাগল? এর আগে রাসেলকে বিয়ে করলো, সে রাসেলের সাথে নাকি ডিভোর্সও হয়নি। তো আসলে অনলাইন জগৎটাই খারাপ, ঠিক আছে, খুবই খারাপ, অনলাইন জগৎটা খুব খারাপ। তো যাই হোক, যা আসলে কি আমরা যেভাবে যেই চোখে দেখি, হ্যাঁ, যেমন একটা সিনেমাই হইলো, সেই সিনেমাটা কিন্তু আমরা অনেকে গল্পটার জন্য একটা মুভি দেখি, ঠিক আছে, বা কেউ সেখানে রোমান্স হচ্ছে সেইটা দেখার জন্য দেখি। এক একজনের আসলে এক এক রকম, তবে আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবাইকে জ্ঞান বুঝ দেখ, হেদায়েত করুক। তো ভালো থাকবেন সবাই, অনেক লং হয়ে গেছে কথা বলতে বলতে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আর সুন্দর একটা ওয়েদার।